হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই গরমে এক গ্লাস লাচ্ছি হইলে আর কিছু লাগে? চলুন দেখিনি কি কি লাগে আজকে লাচ্ছি তৈরি করতে। টক দই বা মিষ্টি দই উভয়ে দুইটা একটা নিতে পারেন। নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর স্বাদ মতো লবণ আর চিনি। ঘরে থাকা যে দইটা ছিল মিষ্টি দই সেটাই দিয়ে দিলাম। অনেক সময় আমরা দই খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিই। ফেলে না দিয়ে কিন্তু এই লাচ্ছি তৈরি করে খেতে পারেন। আর এখন প্রচণ্ড পরিমাণ গরম, এত গরম, এভাবে যদি লাচ্ছা তৈরি করে ফ্রিজে রেখে দেন, বাচ্চারা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসলে এক গ্লাস দিবেন, খেয়ে নিব, প্রাণটা জুড়িয়ে যাবে। টক দই বা মিষ্টি দইয়ের লাচ্ছি, এর স্বাদ পুরোই জাদুকরি। ঢাকাইয়া লাচ্ছি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ঘরে তৈরি লাচ্ছি। এই লাচ্ছি আপনারা রমজানেও খেতে পারেন। 2 মিনিট সময় লাগে না এই লাচ্ছি তৈরি করতে। গরমে প্রাণ ঠান্ডা করার মিষ্টি দইয়ের লাচ্ছি রেসিপি। দুই মিনিটেই তৈরি করা যায়। যাদের ঘরে টক দই আছে তারা টক দিয়েও করতে পারেন, যাদের ঘরে মিষ্টি দই আছে মিষ্টি দিয়েও তৈরি করতে পারেন। আর আজকে আমি মিষ্টি দইয়ের ঠান্ডা লাচ্ছি তৈরি করলাম। প্রাণ মন দুটোটাই জুড়াবে, অবশ্যই ট্রাই করবেন। আর একটু লেবুও চিপড়াই দিবেন, খেতে অনেক মজা লাগবে। এখানে বরফ কুচি চাইলে দিতে পারেন। তো আজকে লাচ্ছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই প্রিয় ভাই বোনেরা ট্রাই করবেন। প্রচণ্ড গরম, বেশি বেশি লিকুইড জাতীয় খাবারটা বেশি বেশি খাবেন। মিষ্টি দইয়ের লাচ্ছি তৈরি করে নিয়েছি, এখন আমি খাবো। প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো লাচ্ছি, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর অবশ্যই ট্রাই করে খাবেন এবং বাচ্চাদের জন্য তৈরি করে স্কুলে কলেজে ভার্সিটিতে দিয়ে দিবেন। প্রচণ্ড গরম পড়েছে হঠাৎ করে আবারও। ঘরে থাকা টক দই মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।